আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে নতুন বছর আসছে। নতুন বছরকে কেন্দ্র করে আমাদের অনেক প্ল্যান থাকে। আর প্ল্যান যদি জীবনে না থাকে আমরা আসলেও অগ্রসর হওয়া কঠিন। যে জায়গায় প্ল্যান থাকে না ওই জায়গায় সফলতাও থাকে না। এজন্য একটা বছর চলে গেছে, এটা যেমন কষ্টের, কারণ জীবনের মূল্যবান সময়গুলো থেকে একটি বছর কিন্তু আমি হারিয়ে ফেলেছি। সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সময়। এই সময় নামক অমূল্য সম্পদ কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। সো এটা একটা কষ্টের বিষয়। আর আরেকটা আশার বিষয় হচ্ছে যে সামনে একটা বছর আসছে, সেটাকে যদি আমরা প্ল্যান করে কাটাইতে পারি তাহলে আশা করি যে আমরা অনেক দূর এগোতে পারব। বছর দেখেন 2024 সাল অনেকেই কাটিয়েছেন। হ্যাঁ, কেউ হয়তো যা ছিল তাই 2024-এ যা ছিল বছরের শুরুতে শেষেও সে তাই, কিন্তু কেউ দেখা যায় যে একটা বছরকে সে কাজে লাগিয়ে সর্বদিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে। তো পার্থক্য কোন জায়গায়? একটাই, প্ল্যানিং। তার প্ল্যানিং ছিল, আমার হয়তো প্ল্যানিং ছিল না, যার কারণে আমার সময় যেভাবে ইচ্ছা হেলায় খেলায় নাচ গান দেখে মোবাইলে সময় নষ্ট করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নষ্ট হয়েছে। সেই জন্য আমি চিন্তা করছিলাম যে আমিও চেষ্টা করি যে সামনের বছরটা কীভাবে কাটানো যায় একটা প্ল্যানিং অনুযায়ী, এবং সেই প্ল্যানিংটা আপনাদের কাছে একটু শেয়ার করি, হয়তো কারো কোনো উপকারে আসতে পারে সেই প্ল্যানিং অনুযায়ী। তো কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে আশা করি আমরা সামনের বছরটাকে খুব ভালোভাবে কাটাইতে পারবো, ইফেক্টিভভাবে কাটানো সম্ভব। 8টা বিষয় আমরা খেয়াল করতে পারি। প্রথম নম্বর হচ্ছে যে আমরা গত বছর যা যা করেছি এটার একটা পর্যালোচনা করতে হবে, যে একটা বছর 2024 সালে আমি কি কি গেইন করেছি, কি কি অর্জন করেছি, আর 2024 সালে আমার কি কি ভুল ছিল। যা যা আমি অর্জন করেছি সফলতাগুলো একটু লিখে রাখি। হ্যাঁ, 2024 সালে আমার এই গোলগুলো যেগুলো আমি লিখে রেখেছিলাম সেই গোলগুলো আমার অ্যাচিভ হয়েছে। লাইক আমি এটা আমার গোলে ছিল যে আমি 20টা বই পড়বো, সেটা আমি পড়েছি, তাহলে আপনার এটা অ্যাচিভমেন্ট লাইফের। আর কি কি ভুল ছিল সেটা আপনি লিখে রাখতে পারেন। যে কাজগুলো করার দরকার ছিল না সেই কাজগুলো করে ফেলেছেন, সেইগুলো একটা লিস্ট করা, এবং যেই কাজগুলো করার প্ল্যান ছিল কিন্তু আপনি করতে পারেন নাই সেই কাজগুলোর একটা লিস্ট করে ফেলতে পারেন। তো এইভাবে বিগত বছরের একটা পর্যালোচনার লিস্ট, ভালো এবং মন্দ দুটা দিকে আপনি লিখে রাখতে পারেন, কারণ এটা সামনের বছর অনেক বেশি কাজ দেবে আপনাকে। তৃতীয় নম্বর, গোল সেট করা। আগামী বছর আপনি কি কি করতে চান এটা নির্দিষ্ট গোল সেট করতে হবে। যে কোনো লাইনে হোক, বিজনেসের লাইনে, পড়াশোনার লাইনে, বই পড়ার লাইনে, এবং ভালো একজন মানুষ হওয়ার লাইনে, আখলাকি মানুষ হওয়ার লাইনে, যেই লাইনে আপনি যা যা যতটুকু ভালো করতে চান একটা নির্দিষ্টভাবে সেই জিনিসগুলো লিখে ফেলা। এটা 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 2025 সালে আমি এই জিনিসগুলো করতে চাই, এটা টাস্ক তৈরি করে ফেলা, নির্দিষ্ট লক্ষ্য, এবং এটার জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা যে এই গোলগুলো আমি অ্যাচিভ করতে চাই এই সময়ের ভিতরে। তৃতীয় নম্বর হচ্ছে গোলগুলোকে বিভাগ ভিত্তিক আলাদা করা, কারণ একজন মানুষের অনেক ধরনের গোল থাকে। সে টাকা পয়সার দিক দিয়ে, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে তার একটা গোল থাকে যে আমি 2025 সালে 1 লাখ টাকা ইনকাম করব, বা 2025 সালে আমি 1 কোটি টাকা ইনকাম করব, আমার 2025 সালে একটা বিশাল একটা অফিস থাকবে। হ্যাঁ, 2025 সালে আমি আমার যে চাকরিতে আছি সেটার আমার প্রমোশন হবে। এখন আমার বেতন যদি 30,000 থাকে, 25 সালে আমি এমনভাবে কাজ করবো যেন 50,000 হয়। এই একটা টার্গেট করে ভাগ ভাগ করে এটাকে সেট করা। সেটা টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, শিক্ষার ক্ষেত্রে হতে পারে, বই পড়ার ক্ষেত্রে হতে পারে, এবং আত্মোন্নয়নমূলক জায়গার ক্ষেত্রে হতে পারে, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে হতে পারে। বিভিন্ন সেক্টরে ভাগ ভাগ করে এই সেক্টরে আপনি কতটুকু অর্জন করতে চান 25 সালে সেটা লিখে ফেলা। চতুর্থ নম্বর হচ্ছে গোলগুলো তো লিখলাম, ভাগ ভাগ করেই লেখা হবে। এখন লিখে রাখলে তো হবে না, এটা তো বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন কিভাবে করব? সো এটার জন্য আপনাকে এই গোলগুলোকে ভাগ ভাগ করতে হবে, আলাদা আলাদা করতে হবে। যে এই আমি 1 বছরের একটা গোল রাখলাম, এরপর আপনি এটাকে 3 মাসের একটা গোল লেখেন। 1 বছরের গোলকে ভাগ ভাগ করে 3 মাসের একটা গোল, এরপর হবে
প্রত্যেক মাসের একটা করে গোল, প্রত্যেক মাসের, এই মাসের এই মাসের এই মাসের 12 মাসের আলাদা আলাদা গোল। তো মাসের গোল যখন সেট হয়ে গেল তখন আপনি সাপ্তাহিক গোল সেট করবেন, যে এই সপ্তাহের গোল হচ্ছে আবার এতটুকু, এই যে সেক্টরগুলো বলা হয়েছে বিভাগগুলো সবগুলোতে এতটুকু আমি অ্যাচিভ করতে চাই। সাপ্তাহিক গোল সেট হওয়ার পর আপনার হচ্ছে দৈনিক গোল সেট করা, যে প্রতিদিন আমি কি কি কাজ করব। দেন আপনি যদি বাৎসরিক গোল সেট করতে পারেন, আমাদের অনেক সময় হয় যে আমি কি কাজ করব আজকে এটা আমি জানি না। এটা এই জন্যই হয় যে আমাদের আসলে লং টার্ম গোল নাই। বাৎসরিক গোলটা সেট হয়ে গেলে ইজিলি আপনি 3 মাসের একটা গোল সেট করতে পারবেন। 3 মাসের গোল সেট হয়ে গেলে ইজিলি 1 মাসের গোল সেট হয়ে যাবে, সেট করতে পারবেন। 1 মাসেরটা সেট হয়ে গেলে আপনি 1 সপ্তাহের গোল ইজিলি সেট হয়ে যাবে, যে এই মাসে 4টা সপ্তাহ, 1 মাসের কাজগুলোকে 4টা ভাগে ভাগ করে ফেললাম। সাপ্তাহিকটা যখন হয়ে যাবে তখন আপনি ইজিলি দৈনন্দিন প্রতিদিনের যে গোলগুলো আছে এটাও আপনি সেট করতে পারবেন। এরপর হচ্ছে 5ম নম্বর হচ্ছে নতুন অভ্যাস গড়ে তোলা। বিগত বছর যে যে বদ অভ্যাসগুলো ছিল সেগুলো বাদ দেওয়া, যে নতুন অভ্যাসগুলো আমার গড়ে তোলার প্রয়োজন ছিল সেগুলো গড়ে তোলা। সেটা আমার সকালবেলা ঘুম থেকে উঠা, এটা একটা অভ্যাস হতে পারে। আমার স্বাস্থ্য সচেতন হওয়া, এটা হতে পারে। অস্বাস্থ্যকর খাবার, ভাজা পোড়া এগুলো থেকে দূরে থাকা, এটার একটা গোল হতে পারে। তো এই যে নতুন অভ্যাসগুলো, এই বদ অভ্যাসগুলো যেগুলো আমার ছিল 2025 সালে, সেগুলো আমি করব না। এইভাবে নতুন অভ্যাসগুলো গড়ে তুলতে পারে। এটা নতুন অভ্যাস গড়ার জন্য অনেক ধরনের বই আছে। একটা আছে অ্যাটমিক হ্যাবিট, যেটা খুব পাওয়ারফুল এবং বেস্ট সেলার একটা বই। এই বইটা আপনি পড়তে পারেন, বাংলা দেওয়া আছে এবং ইউটিউবে অডিও বুকও আছে, সেটা আপনি পড়ে নিতে পারেন। এরপর আপনি দেখতে পারেন যে সবগুলো তো করলেন, কাজগুলো আপনি নিয়মিত করে যাচ্ছেন, কিন্তু কাজের যদি অগ্রগতি কতটুকু হচ্ছে কি হচ্ছে না, কতটুকু আপনার করা উচিত ছিল করছেন না, এটা যদি আপনি পর্যালোচনা না করেন তাহলে কিন্তু সামনে অগ্রসর হওয়া কঠিন। আপনি 1 সপ্তাহের একটা গোল সেট করলেন, সপ্তাহ শেষে আপনি পর্যালোচনা করুন যে 1 সপ্তাহ আমার যেটা করার টাস্ক ছিল, কাজগুলো ছিল, করতে পেরেছে কিনা। দৈনন্দিন গোল যেটা আছে পরের দিন, এটা আগামী গত দিনের যে কাজগুলো করার ছিল এগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা, কতটুকু বাকি আছে, এগুলো পর্যালোচনা করা। যত বেশি পর্যালোচনা করবেন সামনের দিনগুলোতে তত ভালো ইফেক্টিভভাবে কাজ করার সুযোগ হবে। 7 নম্বর হচ্ছে মোটিভেটেড থাকা। নিজেকে মোটিভেটেড রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটার জন্য অনেকগুলো ধাপ আছে। মোটিভেশনাল আলোচনা শুনতে পারেন, তারপর যারা লাইফে সফল তাদের সাথে আপনার নেটওয়ার্কিং থাকতে হবে, পর্যালোচনা করতে পারেন তাদের সাথে, এবং নিজেকে রিওয়ার্ড দেওয়া, নিজেকে পুরস্কার দেওয়া, যে আমি এই কাজটা যদি এই সপ্তাহের ভিতরে যে এতটুকু গোল আমার, এটা যদি আমি অ্যাচিভ করতে পারি, আমি নিজেকে এটা দিতে পারি, আমি অমুক হোটেলে খেতে পারি, বা অমুক একটা কাজ করতে পারি, বা নিজেকে ভালো একটা জামার একটা অফার দেওয়া, যে এটা আমি করতে পারি, তাহলে সামনে নিজের যে ব্রেন এটা আরো ভালো কাজ করার জন্য প্রস্তুত থাকবে। 8 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দোয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। লাইফে কিছুই হবে না যদি আল্লাহ তাআলা না চান। হ্যাঁ, ওয়া তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলা যেটা চান সেটাই হবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার সাহায্য সবচেয়ে বেশি। সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখা এবং দোয়া করা, প্রতিদিন দোয়া করা এবং আল্লাহ তাআলার উপর সবচেয়ে বেশি ভরসা রেখে এগিয়ে যাওয়া। এই 8টা জিনিস যদি আমরা কাজে লাগিয়ে নতুন বছর অর্থাৎ 2024 সালের 25 সালের প্ল্যান করতে পারি, ইনশাআল্লাহ 25 সালটা হবে আমাদের একটা স্বপ্নের সাল। 25 সাল এতটাই ইফেক্টিভ হবে যে আমরা বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোর চাইতে অনেক বেশি পরিমাণে আমরা অগ্রগতি হতে পারবো বলে আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই অনুযায়ী 2025 সালের প্ল্যান প্রস্তুত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।